ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের কি কোনো ভূমিকা ছিল না, নাকি বাঙালিরাই সর্বাধিক বেশি ভূমিকা পালন করেছিল ভারতবর্ষের স্বাধীনতা আনতে? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, আপনাদের বাঘা যতীন থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে বহু বাঙালি জীবন দিয়েছে। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, বাঙালিরা জীবন দিয়েছে ভারতের স্বাধীনতা আনার জন্য। কিন্তু আজ বাঙালিরা বাংলার মাটিতেই, কলকাতার বুকেই সুরক্ষিত নয়। কেন? যে বাংলা কথা বলেছে এই জন্য। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, গতকাল রাত্রেবেলা কারমাইকেল হোস্টেলের বর্ডার যারা আছে, শিয়ালদা স্টেশনের সামনে মোবাইলের কভার কিনতে গেছিল। সে সময় দাম কষাকষিতে হয়নি, দাদারা বলেছে যে কি আমরা নেব না। তখন তাদেরকে সরাসরি আখ্যায়িত করা হচ্ছে যে তোমার বাংলাদেশি, তোরা যা, তোরা নিতে পাবি না। মানে বাঙালি হয়ে কি আমরা এত বড় অপরাধ করেছি? আর শুধুমাত্র বাংলাদেশিরা কি বাঙালি? পশ্চিমবাংলার লোকরা কি বাঙালি নয়? তাহলে যে দেশের মধ্যে, যে রাজ্যের মধ্যে আমরা নিজের স্বাধীনতার, মানে এখানে যে আমাদের কনস্টিটিউশনে, আমাদের সংবিধানে যে একটা বিশেষ ওয়ার্ড রয়েছে যে ধর্মনিরপেক্ষ, এই ধর্মনিরপেক্ষ কথাটার মানে একেবারে ভ্যালুলেস করে দিচ্ছে বর্তমান যে অবস্থা। আমি বাংলায় কথা বলবো, এটাই আমার অপরাধ। যে আমাকে হিন্দিতে কথা বলতে হবে, তাহলে আমি হিন্দুস্তানি, তাহলে আমি ইন্ডিয়ান। আর বাংলা যদি কথা বলি তাহলে আমি অপরাধী। এক একজনকে যেভাবে আঘাত করা হয়েছে, বহুজন এখন মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায়, এমনকি আইসিইউতেও ভর্তি আছে। ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছে, এমনকি তাদের কাছে বন্দুক পর্যন্ত দেখা গেছে। তাহলে শিয়ালদা স্টেশন, শুধুমাত্র শিয়ালদা স্টেশন নয়, কলকাতার বুকে আপনারা আরজি কর মেডিকেল কলেজ থেকে শুরু করে, কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে, NRS, SSKM, PG হসপিটাল থেকে শুরু করে সমস্ত মেডিকেল কলেজের আশেপাশের চত্বরে যতগুলো ব্যবসা চলছে, তার অধিকাংশ 90% ব্যবসায়ী তার আশেপাশে আপনি যদি লক্ষ্য করেন, তাহলে বিহারিরা পাবেন, হিন্দিভাষীরা পাবেন। হ্যাঁ, আপনি শিয়ালদা স্টেশন বলেন, কলকাতা স্টেশন, চিতপুর স্টেশন বলেন, বা হাওড়া স্টেশন বলেন, তার আশেপাশেও এরকম বিহারিরা দখল করে আছে। তাহলে বলতে গেলে, যদি ব্যবসার কথা বলতে যান, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গা বিহারিরা দখল করে রয়েছে। তাহলে আমরা হলাম বাঙালি, আমরা পশ্চিমবাংলার লোক, আমরা বাংলায় কথা বলি, মাতৃভাষা বাংলা, এটা আমাদের অপরাধ। সরকারের কাছে আমার বিনীত নিবেদন, এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে বিনীত নিবেদন, করজোড়ে বিশেষ আবেদন, যে আমরা যাতে স্বাধীন মতো বাঁচতে পারি, আমরা বাঙালি যাতে গর্বের সহিত আমরা মাতৃভাষা বাংলাকে বলতে পারি, কোনো যাতে দ্বিধাবোধ করতে না হয়। আর সরকারের কাছে বিনীত নিবেদন, মানে বর্তমান যুগ এমন একটা পরিস্থিতি চলেছে, গান্ধীজি আমাদের বলেছিলেন যে তোমার গালে যদি কেউ থাপ্পড় মারে, একটা গাল দ্বিতীয় গাল পেতে দাও। কিন্তু সে পরিস্থিতি এখন মনে হয় মানে সেই যুগটা নেই। যে নেতাজির কথাই এখন চলতে হবে। নেতাজি বলেছিলেন এক গালে যদি থাপ্পড় মারে, তুমি তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দাও অন্য গালে। তাহলে সেটাই এখন করতে হবে। যদি এখন এরা ভদ্রভাবে বিহারিরা বা অবাঙালিরা, যারা আমাদের বাংলায় দখল করে নিজের ভাষাকে, মানে হিন্দি ভাষাকে এখানে প্রায়োরিটি দিচ্ছে, আমরা বলছি না কোনো ভাষাকে আমরা আঘাত করতে চাই না, কারণ আমরা বাঙালি, আমরা গর্বিত। আমরা বাঙালি অন্য কোনো ভাষাকে আঘাত করতে চাইনি, কিন্তু আমাদের বাংলার উপর চড়াও হয়ে যেভাবে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে, যে আমরা বাংলা ভাষা বলতে পাবো না, আমি এই জন্য সরকারের কাছে বিনীতভাবে নিবেদন জানাচ্ছি, এর বিরুদ্ধে যত শীঘ্র সম্ভব স্টেপ নেওয়া হোক। এমনকি যদি ভদ্রভাবে না শোনে, তাহলে এদেরকে বাংলা থেকে বরখাস্ত করে, যেমন আমাদের বাইরের রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, হরিয়ানাতে আমাদের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, মারা হচ্ছে, একেবারে বের করে দেওয়া হচ্ছে ওদের রাজ্য থেকে, নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, ঠিক তেমনভাবেও তাহলে তারাও কিন্তু, বাঙালিরা কিন্তু কোনো কিছুতে কমতি নয়, তাহলে সেটাও কিন্তু ওই দিন কিন্তু এরা দেখবে। কাজেই সরকারের কাছে আমার বিনীত নিবেদন, যারা আহত হয়েছে, যে সমস্ত দাদারা কারমাইকেল হোস্টেলের বর্ডার যারা রয়েছেন, তাদের জন্য, তাদের উপর যে নির্মমভাবে যে অত্যাচার হয়েছে, তারা যে অত্যাচারের শিকার হয়েছে, এর বিরুদ্ধে যত সম্ভব শীঘ্রই পদক্ষেপ নেওয়া হোক, এবং আমরা যাতে স্বাধীন মতো বাঁচতে পারি, সেই বাংলা ভাষাকে আমরা যাতে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারি, সেই আবেদন আমি আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ।